ভালো আছেন হয়তো। তবে আজকে আপনাদের জন্য নেটফির তরফ থেকে একটি নতুন নিউজ পোর্টাল লারাবেল থিম নিয়ে আসা হয়েছে। সো আমাদের এই থিমটির নাম হচ্ছে নেটফি নিউজ কাস্ট 1। ওকে, সো এটি লেটেস্ট লারাবেল টেমপ্লেটের উপর তৈরি করা এবং তার উপর এখানের মধ্যে অনেক এক্সপার্ট অ্যাডভান্স অপশনস আমরা অ্যাড করেছি। ইট ইজ ফুললি অপটিমাইজড এবং রেসপন্সিভ, যার কারণে মোবাইল হোক, পিসি হোক বা যে কোনো ডিভাইস ফরম্যাটই হোক না কেন, সেখানে খুব সহজে আপনারা এটাকে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। দেখেন খুব সুন্দর লাগছে, মোবাইলেও এবং পিসিতেও খুব সুন্দর অ্যাপ লাইক অপশনস এখানে অ্যাড করা আছে, লোগো আছে, খুব সুন্দর সার্চ বার আছে। এছাড়াও এখানে আমরা কিছু নতুন অপশনস যেগুলো সচরাচর নিউজ পোর্টাল ওয়েবসাইটে থাকে না, সেগুলো সবগুলোই অ্যাড করেছি। যেমনটা আমাদের ই পেপার অপশনস, যেখানে বর্তমান সময়ে নিউজ পেপার তৈরি করার ক্ষেত্রে বা নিউজ পোর্টাল তৈরি করার ক্ষেত্রে আপনাকে প্রথমে নিউজ পোর্টাল থিম, এছাড়া আপনাকে ই পেপারের জন্য আলাদা করে পে করতে হয়। যেখানে আমাদের এই নতুন থিমটির মধ্যে আমরা ই পেপার বা বলতে পারেন ডিজিটাল ভার্সন, নিউজ পেপারের ডিজিটাল ভার্সন অ্যান্ড অনলাইন ভার্সন দুটোটাকে ইন্টিগ্রেট করেছি খুব সুন্দর। যেমন আমাদের এখানে ই পেপার অপশনস আছে, যেখান থেকে সরাসরি আপনি আপনার ই পেপার কাট আউট সবগুলো করতে পারবেন। তো সেই অপশনসগুলো আমরা দেখিয়ে দেব। তো আমরা কিছুটা আমাদের নিউজ পোর্টালটা একটু ঘুরে দেখি যেখানে কি কি অপশনস আমরা অ্যাড করেছি। এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশনস আছে, বিভিন্ন সেকশনস আছে। এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের অ্যাড অপশন আছে, বিভিন্ন বিভাগ, ডিস্ট্রিক্ট, উপজেলা, জেলা, এই অপশনসগুলো অ্যাড করা আছে। এছাড়া আমাদের এখানে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইন্টিগ্রেট করার অপশনসও আমরা ইন্টিগ্রেট করেছি। দেখেন খুব সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর অ্যাডভান্স ইউআই। এছাড়া আমরা যদি কোনো পোস্টে যাই, তো বর্তমানে আমাদের ডেমো ইমেজ আছে তাই ইমেজ দেখাচ্ছে না, নো টেনশন। তো আমাদের এটার মধ্যে অলরেডি ইমেজ আছে, তো আমরা এটা দেখি। খুব সুন্দর দেখতে, টেক্সটগুলো দেখতে খুব সুন্দর। এছাড়া আমরা চাইলে এখান থেকে সরাসরি সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করতে পারবো, প্রতিবেদকের নাম, দিন, তারিখ সব অপশনস আছে। এছাড়া আমরা চাইলে সরাসরি ই প্রিন্টও করতে পারবো আমাদের নিউজটি। খুব সুন্দর দেখতে দেখেন, খুব সুন্দর একদম পুরো প্রফেশনাল নিউজ কাট আউটের মতো। তো যারা তৎক্ষণিক আপনার নিউজটাকে ই পেপার বা ই প্রিন্টে কনভার্ট করতে চাচ্ছেন, এক ক্লিকে করতে পারবেন। খুব সুন্দর দেখতে, অ্যাডভান্স লুকিং। তো আমরা চলুন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে যাই। সো আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে যাই। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা সরাসরি লগ ইন টাইপ করব। তো কোনো প্রকার প্রবলেম নেই, আমাদের খুব সহজে আমরা লগ ইন করতে পারবো। তো আমাদের এখানের মধ্যে অলরেডি আমরা অ্যাডভান্স সিকিউরিটি ব্যবহার করেছি। এছাড়া এসকিউএল ইনজেকশন যাতে না হয় সেটারও আমরা খেয়াল রেখেছি। তো আমরা জাস্ট সিম্পলি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তো লগ ইন করা মাত্র এটি হচ্ছে আমাদের সুন্দর, খুব সুন্দর ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা সরাসরি অপশনসগুলো, কনফিগারেশন সবগুলো দেখতে পারবো। আমরা আমাদের সিস্টেম ইনফোটা দেখতে পারবো, যে আমাদের ডেটাবেস কী দিয়ে তৈরি, আমাদের পিএইচপি সংস্করণ এবং আমাদের পরিবেশ। যেহেতু আমরা লোকাল হোস্ট ব্যবহার করছি তাই লোকাল দেখাচ্ছে। এখান থেকে সরাসরি আমাদের কোন পোস্টে কত ভিউ এসেছে আমরা সেটা দেখতে পারবো। পরবর্তী সময়ে আমরা এখানে আরও কিছু নতুন অপশনস অ্যাড করছি এবং যারা আমাদের থেকে এই থিমটি কিনবেন তারা সরাসরি আপডেটস পাবেন 1 বছরের জন্য। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের সংবাদসমূহ অপশনটার মধ্যে যাই, যেখান থেকে সরাসরি আমরা আমাদের পোস্টগুলো তৈরি করতে পারবো। তো এখানে কিছু ডেমো পোস্ট অলরেডি করা আছে, এখান থেকে আমরা সরাসরি পোস্টের ভিউ, স্টেটাস সবগুলি দেখতে পারবো। আমরা জাস্ট নতুন সংবাদে যাব। এখান থেকে সরাসরি প্রথমে আমরা শিরোনাম, উপশিরোনাম মানে টাইটেল, সাবটাইটেল, প্রতিবেদক মানে রিপোর্টার্সের নাম, সংক্ষিপ্ত বিবরণী যেটা হচ্ছে মূলত আপনার শর্ট ডিসক্রিপশন, এবং ফুল কন্টেন্টটাও অ্যাড করতে পারবো। তো এখানের মধ্যে আমাদের রিচ এডিটর অ্যাড করা আছে, যার কারণে আপনি সহজেই এখানে ভিতরেই আপনি আপনার ইমেজগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের অল্টারেশন করতে পারবেন লেখায়। এছাড়া সরাসরি আমরা আমাদের যে নিউজ পোস্ট সেটাকে এসইও করতে পারবো, যাতে গুগলের মতো বিভিন্ন ব্রাউজার বা ক্রলার্সের মধ্যে আমাদের সাইট ইমপ্লিমেন্ট করা যায়।
তো আমরা এখান থেকে সরাসরি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সবগুলো সিলেক্ট করার অপশন আছে। এখান থেকে আমরা ফিচার্ড, ব্রেকিং নিউজ বা শিডিউল, ড্রাফট, এছাড়া আমরা চাইলে আমাদের ফিচার ইমেজ আপলোড করে সেটার ক্যাপশন সবগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা আমাদের ক্যাটাগরি অপশনটার মধ্যে যাই। তো আমরা যদি আমাদের ক্যাটাগরি অপশনে যাই, এখান থেকে আমরা সরাসরি আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সবগুলো অ্যাড করতে পারবো। যেখান থেকে জাস্ট আমরা আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সবগুলো অ্যাড করতে পারবো। তো এখানে অনেক ক্যাটাগরিজ আমরা অলরেডি প্রি ইনবিল্ট অ্যাড করে দিয়েছি। যেমন ধরেন বিভিন্ন নিউজ পোর্টালের ক্ষেত্রে বা বাংলাদেশি, স্পেসিফিকলি বাংলাদেশি নিউজ পোর্টালের ক্ষেত্রে যেই ক্যাটাগরি, সাব ক্যাটাগরিজগুলো থাকে আমরা সবগুলো অলরেডি অ্যাড করে দিয়েছি, এতে করে আপনাকে কোনো কষ্ট করতে হচ্ছে না। এখান থেকে আমরা সিম্পলি ক্যাটাগরির নাম, ধরুন আপনি যদি কোনো ক্যাটাগরি তৈরি করতে চান তাহলে জাস্ট কোনো কিছু সিলেক্ট করতে হচ্ছে না, জাস্ট ক্যাটাগরির নাম, ক্যাটাগরি থিম কালার, ক্রমিক নম্বর হচ্ছে যে কত নম্বরে আপনার ইয়েটা দেখাবে সেটা। এরপর ক্যাটাগরির বিবরণী আপনি যদি দিতে চান দিতে পারেন। সেই সেকশনটাকে যদি আপনি সাইড বারে দেখাতে চান এখান থেকে সিলেক্ট করে সরাসরি সাইড বারে দেখাতেও পারেন, কোনো প্রবলেম নেই। এবং সংরক্ষণ ক্লিক করে আপনি এটাকে পাবলিশ করতে পারেন। যদি আপনি সাব ক্যাটাগরি তৈরি করতে চান তবে যেই ক্যাটাগরির আন্ডারে আপনি তৈরি করতে চাচ্ছেন শুধু সেই ক্যাটাগরিটাই সিলেক্ট করবেন, অটোমেটিক সেই ক্যাটাগরির আন্ডারে আপনি একটা সাব ক্যাটাগরি তৈরি করতে পারবেন। আর যদি আপনি কোনো সাব ক্যাটাগরির আন্ডারে অন্য কোনো ক্যাটাগরি তৈরি করতে চান, যেটাকে আমরা মূলত সাব ক্যাটাগরি বলি, সেটাও আপনি করতে পারবেন জাস্ট সিম্পলি সেটাকে সিলেক্ট করে। ঠিক আছে, এবং এখান থেকে সরাসরি যেহেতু এখানে অনেকগুলো ক্যাটাগরি, এগুলোকে খুঁজে বের করা খুব কষ্টের, তো আমরা এগুলোকে বিভিন্ন সেকশনে বা ডিভাইড করেছি। তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে বিভিন্ন ক্রমে এগুলোকে ডিভাইড করতে পারি। যেমন যদি আমরা শুধু ক্যাটাগরিগুলোকে দেখতে চাই তাহলে শুধু মূল ক্যাটাগরি করে আমরা এগুলোকে ফিল্টার করতে পারি। আর যদি আপনি নির্দিষ্ট কোনো সাব ক্যাটাগরির আন্ডারে থাকা অন্য ক্যাটাগরিগুলোকে দেখতে চান, যেমন আমরা যদি সারা দেশের আন্ডারে কি কি সাব ক্যাটাগরি আছে বা কি কি ক্যাটাগরিজ আছে বা সাব ক্যাটাগরি আছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো। বা আমরা এখান থেকে সরাসরি, যেমন ধরেন আমরা যদি এখান থেকে সারা দেশ চট্টগ্রাম সিলেক্ট করি তাহলে চট্টগ্রামের আন্ডারে কি কি ক্যাটাগরি আমরা অ্যাড করেছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। কোনো প্রকার প্রবলেম হবে না আশা করি আপনাদের। খুব সুন্দরভাবে এখানে দেখতে। তো এরপর আমরা একটা কাজ করব, এরপর আমরা আমাদের লোকেশন অপশনে যাব। যেমন আমাদের ওয়েবসাইটে অলরেডি আপনারা খেয়াল করেছেন যে এখানের মধ্যে আমাদের ফিল্টার অ্যাড করা আছে, যে আমরা বাংলাদেশের বিভিন্ন বিভাগ, উপজেলা, জেলা এগুলো উপর ভিত্তি করে আমরা আমাদের নিউজগুলোকে ক্যাটাগরাইজড করতে পারি বা সার্চ করতে পারি। যে আমরা যদি রাজশাহী দিই তাহলে রাজশাহীর আন্ডারে পাবনা, উপজেলার মধ্যে বেড়া, আমরা এখান থেকে সরাসরি এটাকে খুঁজতে পারি যে এই পোস্টে কোনো পোস্ট আছে নাকি। তো এই যে আপনার বিভাগগুলো আছে বা জেলা উপজেলা আছে এটা কিভাবে অ্যাড করে, তো আমরা এখান থেকে জাস্ট লোকেশনে যাব। লোকেশন থেকে আমরা ক্যাটাগরি ওয়াইজ আমরা বিভাগ, জেলা, উপজেলা এগুলো অ্যাড করতে পারবো। যদি আপনি বিভাগ অ্যাড করেন জাস্ট বিভাগ সিলেক্ট করে বিভাগ দিয়ে সেভ করে নেবেন। যদি জেলা সিলেক্ট করেন তাহলে কোন বিভাগের আন্ডারে সিলেক্ট করছেন সেটা উল্লেখ করবেন। যদি উপজেলা উল্লেখ করেন তাহলে বিভাগ আর জেলা দুটোটা উল্লেখ করে শুধু আপনার উপজেলার নাম দিয়ে সংরক্ষণ বা পাবলিশ করে দেবেন। এরপর আমাদের ই পেপার অপশানে যাই, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে আমরা যদি আমাদের এই একটার মধ্যে একের ভিতরেই সব আমাদের নিউজ পোর্টালের ভিতরেই আমাদের ই পেপারটা ইন্টিগ্রেট করা, তো আমরা যদি আমাদের ই পেপারটা অ্যাড করতে চাই, হ্যাঁ একটু নেট প্রবলেম হলো, তো আমরা আমাদের ই পেপারটা অ্যাড করি। তো আমাদের অলরেডি একটা ই পেপার অ্যাড করা আছে। হ্যাঁ, এখন এখানের মধ্যে আমরা চাচ্ছি ট্রেডিশনাল ই পেপারের মতো সেকশনসগুলোকে সেকশন বাই সেকশন এগুলোকে কাট ডাউন করতে বা আপনার ম্যাপ করতে, তো সেটারও অপশন আমাদের আছে। আমরা জাস্ট এখানে যাব। যদি আমরা নতুন ই পেপার আপলোড করতে চাই তাহলে আমরা একটা নতুন ই পেপার আপলোড করে চলুন, এটাকে আমরা ক্রস করে দিই। তো আমরা একটা নতুন ই পেপার করছি, আমরা এখান থেকে অলরেডি তারিখ সিলেক্ট করব। তো আমাদের তারিখ সিলেক্ট করা আছে, আমরা একটা শিরোনাম দেব। তো আমরা লিখি টুডে এবং আমরা সংরক্ষণ করি। তো সংরক্ষণ করি মাত্র আমাদের একটা ই পেপার সংরক্ষণ বা আজকের এডিশন। আমাদের পুরো সাইটটা বাংলাতে, তাই আমরা সব কিছু বাংলায় লিখেছি, তো অনেকের একটু কনফিউশন হতে পারে, বাট কোনো প্রবলেম নয়। তো আমরা অলরেডি আমাদের একটা সংস্করণ তৈরি করে নিয়েছি। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে পেজ নাম্বার, যেহেতু আমাদের ফার্স্ট পেজ, আমরা ফার্স্ট পেজ সিলেক্ট করে আমরা আমাদের ই পেপারটা আপলোড করে দেবো।
তো এখানের মধ্যে আপনি জেনারেলি আমরা বিএমপি ফরম্যাটে ই পেপারসগুলো আপলোড করি, তো আমাদের কাছে পিএনজি ফরম্যাট আছে, তো আমরা আপাতত পিএনজিটা আপলোড করছি। কোনো প্রবলেম নেই, আপনার ইমেজ কোয়ালিটি সর্বদা বেস্ট থাকবে। তো আমরা জাস্ট পৃষ্ঠাটাকে আপলোড করে নেব, এবং আপলোড করে নেওয়ার পর আমরা পাবলিশ করে নেব। তো আমাদের পাবলিশ হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যাব পাতা যোগ করুন, আমাদের এটি ওপেন হবে, এবং আমরা জাস্ট যেই পাতাটায় আমরা কাট করতে চাই সেই পাতার মধ্যে আমরা ক্লিক করব। তো আমাদের অটোমেটিক ম্যাপিং অপশন ওপেন হবে। এখান থেকে আমরা জাস্ট নতুন সিলেকশন ক্লিক করব, এটাকে একটু ড্র্যাগ করব, ড্র্যাগ করে যেই অংশটুকু আমরা কাটতে চাচ্ছি বা ম্যাপ করতে যাচ্ছি সেই অংশটুকু আমরা সিলেক্ট করে সংরক্ষণ ও প্রকাশ ক্লিক করব। তো অটোমেটিক আমাদের এই সেকশনটি কাট ডাউন হয়ে যাবে, আমাদের এখানে এসে যাবে। এরপর আমরা আরেকটি সেকশন কাট ডাউন করি। তো আমরা এই সেকশনটাকে একটু কাট ডাউন করলাম, এই করি, হ্যাঁ আমরা এই সেকশনটাকে কাট ডাউন করলাম। সিমিলারভাবে আমরা আমাদের এই সেকশনটাকেও কাট ডাউন করি, জাস্ট এটাকে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলাম। এরপর এটাকে, তো আমরা এখানে টোটাল 3টা কাট ডাউন করলাম। তো এবার আমরা আমাদের ই পেপারে গিয়ে দেখবো আসলে কি আমাদের এটা কাট ডাউন হয়েছে নাকি। তো আমরা একটা সিম্পল রিফ্রেশ দিই, আমাদের এটি 1 মিনিট, হ্যাঁ এখানে গিয়ে দেখাচ্ছে। তো আমরা আবার ই পেপারে যাই, যেহেতু আমরা আগেরটা অলরেডি ডিলিট করে দিয়েছি। তো আমরা আমাদের আবার ওল্ড ভার্সনে গেলাম, আমাদের ই পেপার আজকেরটা দেখাচ্ছে। আমরা এটাকে ওপেন করি। তো ওপেন করা মাত্র আমাদের ই পেপার দেখাচ্ছে, এখানে টোটাল 3টা কাট সেকশন আছে, যেগুলোকে আমরা ওপেন করলে খুব সুন্দর দেখতে লাগছে। এখানে চাইলে আপনি ই পেপারের উপর অ্যাডও বসাতে পারেন। তো এখানে আমরা একটা জিনিস করি, আমরা চাচ্ছি আমাদের ই পেপারের উপর আমরা এরকম একটা সেকশন বসাতে। তো আমরা এটাকে আগে ডাউনলোড করে নিই। তো এটাকে কিভাবে অ্যাড করবেন, 1 মিনিট, এটাকে অ্যাড করবেন হচ্ছে আপনার সেটিং পেজ থেকে। আমরা এখান থেকে যাব সেটিংয়ে, সেটিং থেকে আমরা এখানে অলরেডি একটা ব্যানার অ্যাড করেছি। তো আমরা চাইলে আমাদের লেটেস্ট ব্যানারটা অ্যাড করে দিতে পারি। আপনি যদি চান এখানের মধ্যে আপনার ই পেপারের এই অংশটুকু দেখাবেন, তাহলে আপনি সেটা অ্যাড করে দিতে পারেন। আর যদি আপনি চান যে না আমি একটা অ্যাড দেখাতে চাচ্ছি, তাহলে অ্যাড সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা আপাতত একটা অ্যাড সিলেক্ট করেছি, যেটা এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে চাইলে এটাকে প্রিন্ট বা ডাউনলোড দুটো ফরম্যাটে করতে পারি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ এখন এখানে হয়তো আপনার থেকে আনক্লিয়ার লাগতে পারে, এটা একটু আনক্লিয়ার লাগছে যেহেতু আমরা পিএনজি ফরম্যাটে আপলোড করেছি। তো ই পেপারের মধ্যে আমরা জেনারেলি বিএমপি ফরম্যাটের মধ্যে ইমেজ আপলোড করি, যেটা অনেক ক্রিস্টাল ক্লিয়ার। তো সেই ফরম্যাটে আপলোড করলেই ভালো। তো আমরা আপাতত জন্য পিএনজিতে আপলোড করেছি ডেমোতে। তো আপনারা চাইলে বিএমপিতে আপলোড করে দিতে পারেন। তো আমরা আমাদের পরবর্তী অপশানে যাই, যেটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন। তো আমাদের ওয়েবসাইটের মধ্যে অলরেডি 20+ সেকশনস আছে বিজ্ঞাপনের। তো আমরা এখানে অলরেডি 20টার কাছাকাছি বিজ্ঞাপন এরিয়া অ্যাড করেছি। আপনারা চাইলে এটাকে ইনক্রিজ করে আরও বাড়াতে পারেন, বিভিন্ন অংশে আপনি অ্যাডসগুলো দেখাতে পারেন। তো আমরা জাস্ট বিজ্ঞাপন সেকশন পেজে যাব। তো বিজ্ঞাপন পেজে গেলে আমাদের কাছে এখানে অনেক অপশন আছে যে কোথায় কি বিজ্ঞাপন দেখাতে চাই। তো আমরা জাস্ট বিজ্ঞাপনের একটা টাইটেল দেবো, এবং আমরা আমাদের বিজ্ঞাপনটা কোথায় দেখাতে চাচ্ছি আমরা সেটা এখান থেকে সরাসরি অ্যাড করতে পারি। হ্যাঁ এখন যদি আপনি এখানের মধ্যে গুগলের অ্যাড, মোনোট্যাগ বা ট্যাবুলার অ্যাড দেখাতে চান সেটারও অপশন আছে। তো আমরা যদি ফিজিক্যাল অ্যাডসগুলো দেখাতে চাই, তো আমরা জাস্ট এখান থেকে হেডার, সাইডবার, ব্যানার, সংবাদের মাঝে বা নিউজের মাঝে, আর্টিকেলসের মাঝে, ফুটার, সেই অপশন অনুসারে অ্যাডসগুলো এখান থেকে আপলোড করে আমাদের এখানে দেখাতে পারি। যেমন ধরেন আমরা ধরেন এই জায়গায় একটা অ্যাড দেখাতে চাচ্ছি। তো আমি হেডার সিলেক্ট করলাম, ইমেজ আপলোড করলাম, এবং আমাদের ক্রমিক নাম্বার দিলাম 1, মানে কততম অ্যাড হবে। তো আমরা 1 নাম্বারের মধ্যে আমাদের অ্যাড দেখাতে চাচ্ছি। তো আমি এটা দিলাম হেডার, অ্যান্ড আমি পাবলিশ করে দিলাম। সো আমাদের অ্যাড অলরেডি এখানে শো করবে। মিনিট, আচ্ছা সরি, এটা আমরা হেডারে দিয়েছি। এটা হবে যে আমাদের এটা সাইজ হচ্ছে 728/90। তো আমরা এখানে 720 এটার মধ্যে সিলেক্ট করে আমরা এখানে চাইলে লিঙ্কও দিয়ে দিতে পারি, যাতে অ্যাডে ক্লিক করে সরাসরি যেতে পারে। তো আমরা হেডার লিখলাম, আমরা ব্যানারটা আপলোড করে দিই, আপলোড করে আমরা পাবলিশ দিলাম।
এখন দেখি আমাদের অ্যাড আসছে খুব সুন্দর। এখানে আমাদের অ্যাডে ক্লিক করলে সরাসরি আমরা লিঙ্কে যাব, গিয়ে যে লিঙ্কটা আমরা অ্যাড করছি, তো আমরা এটাকে চাইলে 2 লিখলে আমরা এটা অটোমেটিক এখানে নিচে নিয়ে আসতে পারি। খুব সহজ, কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে আমাদের মিডিয়া গ্যালারি। তো মিডিয়া গ্যালারিটা হচ্ছে যেখানে মূলত আমরা আমাদের ভিডিওস, ফটোস এগুলো সরাসরি অ্যাড করতে পারি। তো এখানে চাইলে আমরা ইমেজ অ্যাড করতে পারি, ইউটিউব বা ফেসবুক থেকে সরাসরি ভিডিওগুলোকে অ্যাড করে দিতে পারি। তো এখানে আমাদের অলরেডি ডেমো অ্যাড করা আছে, যেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। যেমন দেখেন এখানে খুব সুন্দর, ক্লিক করে আমাদের একটি পপ আপ ওপেন হচ্ছে। তো পপ আপের মধ্যে আমাদের মূলত ভিডিওসগুলো দেখাবে। সিমিলারভাবে আমরা যদি একটু নিচের দিকে যাই, আমাদের ইমেজ গ্যালারিটা আছে, যেখানের মধ্যে আমরা আমাদের ইমেজগুলোকে অ্যাড করেছি। তো এখান থেকে আমরা সরাসরি এগুলোকে ক্লিক করে দেখতে পারি। তো এটা হচ্ছে আমাদের মিডিয়া সেকশন। এরপর আছে আমাদের নিউজ লেটার। তো কেউ যদি আমাদের এখানে সাবস্ক্রাইব করে, তখন সরাসরি আমরা তাদের ডেটাটা এখানে দেখতে পারবো, তার ইমেলে আমরা নিউজগুলোকে সেন্ড করতে পারবো। আমাদের পরবর্তী আপডেটটার মধ্যে আমরা অটো ইমেল সেন্ডিং অপশন, বা যেটাকে আমরা এসএমটিপি বলতে পারি, সেটা থাকবে, যাতে যখনই আপনার ওয়েবসাইটে কোনো নিউজ ইন্টিগ্রেট হবে, সেই নিউজটা সরাসরি ইউজার বা বলতে পারেন আপনার ভিজিটারের ইমেলে যাবে গিয়া। ওকে। এরপর আছে, যদি আমরা বিভিন্ন ক্যাটাগরির মানুষ বা রিপোর্টার্সদেরকে অ্যাড করতে চাই, আমরা এখান থেকে সরাসরি অ্যাড করতে পারবো বিভিন্ন ইউজারকে। তো আমরা জাস্ট যাবো ব্যবহারকারীর নাম, ইমেল, রোল, সে কি ভিউয়ার, সম্পাদক নাকি অ্যাডমিন, সেটা সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে আমরা সংরক্ষণ করে নিতে পারি। সে সরাসরি লগ ইন করতে পারবে। এছাড়া যদি আপনি এখানের মধ্যে কাস্টম পেজ তৈরি করতে চান, যেমন ধরেন অ্যাবাউট আস, অ্যাপ ইনফো বা কন্ট্যাক্ট আস, এরকম পেজ, তাহলে আমরা পেজ সমূহ থেকে অ্যাড করতে পারি। খুব সুন্দর দেখতে। আমরা জাস্ট নতুন পেজ তৈরি করব, যেখানে আমরা আমাদের পেজের নাম দেব। তো এখানে যদি আপনি পেজের লিঙ্ক নিয়ে টেনশনে থাকেন, কোনো প্রবলেম নেই। আপনি যদি বাংলায়ও লেখেন, আপনার লিঙ্ক সর্বদা ইংলিশে হবে, খুব সুন্দর এসইও অপটিমাইজড হবে। ঠিক আছে। তো আমরা এখান থেকে চাইলে সরাসরি পেজটাকে আমাদের এখানে মেনু বারে শো করতে পারি, এবং সাবমিট দিয়ে দিলে আমাদের এটা অটোমেটিক এখানে শো করবে। এরপর আমরা আমাদের সাইডের এসইও নিয়ে কাজ করব। তো যে কোনো নিউজ পোর্টাল ওয়েবসাইট হোক বা যে কোনো ওয়েবসাইট হোক, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এসইও। যে আপনার ওয়েবসাইট গ্লোবালি মানুষের কাছে বা ভিজিটার্সের কাছে কিভাবে শোকেস হবে, সেটা ডিসাইড করে এসইও। তো আমরা গ্লোবাল মেটা ডেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের এসইও করে নিতে পারি। সোশ্যাল মিডিয়ায় আমাদের ওয়েবসাইট কিভাবে দেখাবে সেটার কাজ করে নিতে পারি। গুগল অ্যানালিটিক্স আইডি, গুগল সার্চ কনসোল, বিং ভেরিফিকেশন, এছাড়া কনোনিক্যাল ডোমেইন ইউআরএল, টুইটার ইউজার নেম, আরও অনেক ধরনের অপশনস আমরা অ্যাড করেছি। এছাড়া আমরা যাতে বিভিন্ন ধরনের বটস আমাদের ওয়েবসাইটকে ক্রল করতে পারে, বা বিভিন্ন বটস দিয়ে আমাদের ওয়েবসাইটকে ক্রল করতে পারবে না, সেইগুলো আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারি। আমরা এটাকে ম্যানুয়াল অটো মোডে রাখতে পারি, আর নইলে আমরা চাইলে ম্যানুয়ালি কিছু কাস্টম রুলস আমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারি। কোনো প্রকার এক্সটার্নাল আপনাকে সিপ্যানেল লগ ইন টগিন করতে হবে না, সরাসরি এখান থেকেই করতে পারবেন। তো এবার আমরা আমাদের সেটিংসে যাই। তো আমাদের সেটিংসের মধ্যে অনেক ধরনের সেটিং আছে, যেগুলো আমরা দেখিয়ে দিই। প্রথমে ওয়েবসাইটের নাম, লোগো। এছাড়া আমাদের এখানে অলরেডি 2টা হোম পেজ লেআউট আছে। তো আমরা আমাদের বর্তমান লেআউট 1-এ আছি। তো আমরা যদি সেকেন্ড লেআউটে যাই, তো আমরা যদি আমাদের সেকেন্ড লেআউটে যাই, তো আমরা আমাদের সেকেন্ড লেআউটটা একটু দেখি। সো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের সেকেন্ড লেআউট, বা বলতে পারেন হোম পেজের সেকেন্ড থিম, যেটা ট্রেডিশনাল বাংলা নিউজ ওয়েবসাইটের মতো কিছুটা। আর বর্তমানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফার্স্ট লেআউট। তো এখানের মধ্যে একটা জিনিস, যদি আপনি চান যে না আমার ইমেজের কর্নার্সগুলো একটু রাউন্ড আপ থাকবে, তো আপনারা চাইলে এটাকে ট্রুঙ্গল আপ করে দিতে পারেন। তাহলে আপনার ওয়েবসাইট অটোমেটিক, ওয়েবসাইটের সকল ইমেজ সেকশনস হোক বা যে কোনো কর্নার একটু রাউন্ড আপ হয়ে যাবে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা ডিফল্ট রাউন্ড আপটাই রেখেছি। তো আমরা আমাদের ফার্স্ট লেআউটে চলে গেলাম। তো খুব সুন্দর, দেখেন দেখেন এখন খুব দেখতে খুব সুন্দর লাগছে, অপটিমাইজড, অ্যাডভান্স লুকিং, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে খুব ম্যাচ হচ্ছে। খুব সুন্দর দেখতে লাগছে আমাদের ওয়েবসাইটটি, যেখানে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো দেখতে খুব সুন্দর লাগছে।
এই যে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো দেখতে খুব সুন্দর, খুব সুন্দরভাবে ফন্টসগুলো আছে, কোনো প্রকার ল্যাগিং নেই, কোনো প্রকার আটকে যাওয়া নেই, বা অনেক সময় যে ইমেজগুলো লোড হয় না ঠিক করে সেটারও কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা লেটেস্ট লারাভেল ভার্সনটা ব্যবহার করেছি। তো এরপর আমরা চাইলে সাইট লোগো বা ডিফল্ট ইমেজ, যেমন আমাদের এখানে একটা ডিফল্ট ইমেজ আছে, আপনারা চাইলে এই ডিফল্ট ইমেজটাকে চেঞ্জ করতে পারবেন, ফেভিকন আপলোড করতে পারবেন। আর যদি আপনি চান যে ই পেপারের উপরে সেকশনে আপনি আপনার নিউজের হেডার বসাবেন, বা আপনি চাচ্ছেন যে আপনি একটা অ্যাড বসাবেন, তাহলে এটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ফুটারে আপনার কি কি থাকবে, ফুটার ডিসক্রিপশন, কপিরাইটস, এগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের ফুটারের ডিসক্রিপশন। আমরা এখান থেকে চাইলে সরাসরি ফন্টসগুলোকে আপডেট করতে পারি। তো এখানে আমরা অলরেডি লিখে দিয়েছি যে আমাদের এখানে কী কী ফন্ট আছে, আর নাহলে আপনি যে কোনো ফন্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। গুগল থেকে যে কোনো ফন্টের নাম বড় হাতে আপনি এখানে টাইপ করবেন, অটোমেটিক সেই ফন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো নিউজ পোর্টালের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে নটু শরীফ বেঙ্গলি, বা হিন্দ শিলিগুড়ি, বা অনেক বাংলা, বা ইন্টার, এই ধরনের ফন্টসগুলো বেশি ভালো। তো আমরা এগুলো অ্যাড করতে পারি। এছাড়া আপনারা চাইলে এখানে অ্যাপ ইনফো অ্যাড করতে পারেন, অ্যাবাউট আস আছে, যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোকে ইন্টিগ্রেট করতে পারেন, বা যদি আপনার অ্যাডমব থাকে অ্যাডমব অ্যাড করতে পারেন, কাস্টম বিজ্ঞাপনের জন্য যেমন ধরেন গুগল অ্যাডস, সেটা অ্যাড করতে পারেন। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যাতে আপনার ওয়েবসাইটে কাজ করে, সেটার জন্য আপনি চাইলে গুগলের ট্রান্সলেটার এপিআইটা অ্যাড করতে পারেন। এবার আমাদের এখানে একটি নতুন অপশন আমরা অ্যাড করেছি, যেটা জেনারেলি নিউজ পোর্টালে থাকে না, সেটা হচ্ছে ওয়ান ক্লিক ওয়েব অ্যাপ। সেটা কি, আমাদের একটু নিচে থাকলে আমরা আমাদের পুরো ওয়েবসাইটটাকে একটা ওয়েব অ্যাপে কনভার্ট করতে পারি। জাস্ট আমরা মোবাইল অ্যাপ ভিউতে আপডেট দেব, অটোমেটিক আমাদের এই যে ওয়েবসাইটটা আছে সেটা একটা অ্যাপের ভার্সনে তৈরি হবে। তো আমরা এটাকে যে কোনো, এই যে দেখেন খুব সুন্দর দেখতে, আমরা এটাকে মোবাইল ভার্সন নিই, তো মোবাইল ভার্সনে খুব সুন্দর দেখতে, খুব অ্যাডভান্স লুকিং, দেখেন খুব সুন্দর দেখতে। এখানে আমাদের মেনু আছে, অ্যাপ ইনফো আছে, এখানে আমাদের আরও অনেক অপশনস আছে। এখান থেকে আমরা সরাসরি পোস্টগুলোকে পড়তে পারবো, খুব সুন্দর দেখতে। তো এটা মূলত কাজ কি, এটা হচ্ছে যে যখন আপনি নিউজ অ্যাপ কনভার্টে করবেন তখন প্রবলেম হচ্ছে নিউজ অ্যাপ তৈরি করা অনেক প্রবলেমেটিক। সেই জায়গায় আপনি যেটা করতে পারেন, সরাসরি আমাদের এই m.php লিঙ্কটা নিয়ে যে কোনো ওয়েব ভিউ ভার্সনের মধ্যে আপনি অ্যাপে তৈরি করতে পারেন। এখন যেহেতু এটা ফার্স্ট লোডিং, আপনার এখানে কোনো প্রকার রিসোর্স রিলেটেড প্রবলেম ফেস করতে হবে না। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমরা এবার আমাদের ইন্টিগ্রেশন অপশনে যাই, যেখানের মধ্যে আমরা অনেক কিছু ইন্টিগ্রেট করতে পারবো। যেমন প্রথমত হচ্ছে ক্লাউডফেয়ার ইন্টিগ্রেশন। আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যেই, যেমন লারাবেলের মধ্যে বা কাস্টম ওয়েবসাইটগুলোতে প্রবলেম হয় ক্লাউডফেয়ার ইন্টিগ্রেশন, যেহেতু ক্লাউডফেয়ার একটি থার্ড পার্টি ওয়েবসাইট, ক্লাউডফেয়ার যখন আমরা ইন্টিগ্রেট করি অনেক ধরনের প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। বাট আমরা কি করেছি, আমাদের নিউজ পোর্টাল ওয়েবসাইটের মধ্যেই ক্লাউডফেয়ারকে ইন্টিগ্রেট করে দিয়েছি। তো আপনি জাস্ট জোন আইডি, এপিআই, ইমেল, এগুলোর মাধ্যমে ক্লাউডফেয়ারটা যদি অ্যাড করে নেন, তাহলে আপনার ওয়েবসাইটের প্রথমত ডিডিএস সুরক্ষা পাবে, আরও অনেক ধরনের প্রবলেমস থেকে আপনি বেঁচে যাবেন। যেহেতু আমরা থার্ড পার্টি ক্লাউডফেয়ারকে ইন্টিগ্রেট করতে প্রবলেম ফেস করতে হয়, বাট এখন আপনাদেরকে সেই প্রবলেম ফেস করতে হবে না, সরাসরি ইন্টিগ্রেট করতে পারবেন। গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেট করতে পারবেন, গুগল সার্চ কনসোল ইন্টিগ্রেট করতে পারবেন। এছাড়া ওয়ান সিগন্যাল যাতে আপনি ওয়েব নোটিফিকেশন সেন্ড করতে পারেন, সেটা আপনি সরাসরি এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। সেই অপশনসগুলো আমরা অ্যাড করেছি। এছাড়া আমাদের সাইট ম্যাপ সেটিংস অপশন আছে, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ অ্যাক্সেস করতে পারবো। তো আমাদের লাইভ সাইট ম্যাপ হচ্ছে এটা, যেখানে খুব সুন্দর দেখতে আমাদের সাইড ম্যাপটা আছে। এখান থেকে পোস্ট, ক্যাটাগরি, পেজ, বিভিন্ন ধরনের সাইড ম্যাপ আছে। তো আমাদের এখানের মধ্যে অনেকগুলো পোস্টের সাইড ম্যাপ আছে। এরপর যদি আপনার এই ওয়েবসাইট নিয়ে কিছু আমাদের সাথে যোগাযোগ করতে হয়, তাহলে আপনারা সরাসরি ডেভেলপার যোগাযোগ অপশনের মধ্যে যাবেন, যেখান থেকে সরাসরি আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন, ভিজিট করতে পারেন, বা আমাদের এখানে ফর্ম আছে, ফর্মটা ফিল করে সাবমিট করলে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন, যেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কাস্টম বিল্ড থিম এগুলো পারচেস করতে পারেন। এছাড়া
যদি আপনার এই লারাবেল সম্পর্কে আরও কিছু জানতে হয় বা আপনার এখানে কি কি ডকুমেন্ট নেই, তাহলে আমরা যারা সরাসরি ডকুমেন্টেশন সেকশনে ক্লিক করব, এখান থেকে সরাসরি আপনি আপনার লারাবেল সম্পর্কে সিস্টেম স্পেসিফিকেশন, কি ফিচার্স, কনফিগারেশন বা সার্ভার রিকোয়ারমেন্ট সব কিছু জানতে পারবেন। এবং আপনার স্টোরেজ ফোল্ডারে কি কি পারমিশন দরকার সেটাও এখান থেকে সরাসরি দেখতে পারবেন, যেটা আপনার অনেক কাজে আসবে। তো আমাদের এটি আমরা আপাতত রিলিজ করছি মার্কেটে। তো এটির ইনিশিয়াল প্রাইস আমরা এখনো জানানি। তো ইনিশিয়াল প্রাইসটা যদি আপনার জানতে হয়, আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করবেন বা আমাদেরকে কল দিতে পারেন। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0188418995, আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 017723264146। বা সরাসরি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, যেটা হচ্ছে netfi.com, netfie.com, যেখান থেকে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের থেকে সরাসরি থিমটা পারচেস করতে পারেন। এছাড়া যাদের আর কি 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 আপনাদের জানার আছে, আমাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ইনফো থাকবে, সেখান থেকে আমাদের কাছে জানতে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তো আমরা ফিউচারে এখানে অনেক আপডেটস আনবো। এছাড়া যদি আমাদের থেকে এই থিমটি আপনি পারচেস করেন, তাহলে আপনি 1 বছরের ফ্রি সাপোর্ট পাবেন, ফ্রি আপডেটস পাবেন, আর যত যত নতুন আপডেটস আমরা অ্যাড করব সেগুলোর আপডেটস পাবেন। এছাড়া 1 বছরের বেশি যদি আপনার আমাদের থেকে এটা পারচেস করে থাকেন, তাহলে আমাদের থেকে এমনিও ফ্রি টেকনিক্যাল সাপোর্টটা পাবেন সারাটা জীবনের জন্য। কিন্তু 1 বছর শুধু আপডেটটা পাবেন। 1 বছরের পর আমরা সেরকম কোনো আপডেটস আর দেব না। বাট 1 বছরের বেশি যদি হয়, তাহলে আমরা টেকনিক্যাল সাপোর্টটা দেব, যে কোনো প্রকার যদি টেকনিক্যাল প্রবলেম আপনি ফেস করেন সেটার জন্য আমরা সাপোর্ট দিয়ে থাকবো। তো যাদের যাদের এটি পারচেস করার ইচ্ছা আছে বা যাদের যাদের এটি পছন্দ হয়েছে, তারা সরাসরি আমাদেরকে কন্ট্যাক্ট করুন, আমাদের কমেন্ট বক্সে মেসেজ দিন বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী আপডেটসের জন্য আমাদের সাথে থাকুন। আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন আপডেটস, যেমন ই কমার্স, ফিউচার নিউজ পোর্টালস বা বিভিন্ন কর্পোরেট ওয়েবসাইট সম্পর্কে আমরা আরও কিছু আপডেটস আনব। থ্যাংক ইউ।